হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের স্কিনের রিঙ্কেল এবং স্কিনের ওপর পড়ে যাওয়া ভাঁজ দূর করবেন। ফ্রেন্ডস, 30-এর পর আমাদের অনেকের স্কিনে ভাঁজ পড়ে যায়, অর্থাৎ বয়সের বলিরেখা আমাদের স্কিনে পড়ে যায়, যার ফলে স্কিন রুক্ষ ও শুষ্ক হয়ে যায় এবং ত্বকে যেন একটা মলিন ভাব এসে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অ্যান্টি এজিং অর্থাৎ মুখের উপর থেকে বয়সের ছাপ দূর করার রেমেডি শেয়ার করব। রেমেডিটি নিয়মিত ব্যবহারে আপনার স্কিন হবে টানটান এবং সতেজ, সেই সাথে স্কিন হবে উজ্জ্বল। আপনার স্কিনে যদি দাগও পড়ে থাকে তাও দূর করবে আজকের এই রেমেডিটি। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যান্টি এজিং রেমেডিটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে কলা। কলা স্কিনের জন্য একটি অন্যতম প্রাকৃতিক উপাদান। এখন কলাটিকে ছিলে নিতে হবে এবং একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে কলার পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, কলা ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগছোপ যেমন দূর হয়, তেমনি ত্বকের লাবণ্যতা ফিরে আসে। এভাবে কলার পেস্ট তৈরি করে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে ডিম। এখন ডিমটিকে এভাবে ভেঙে নিয়ে এর হোয়াইট পোর্শনটি এই পাত্রে ঢেলে নিতে হবে। বন্ধুরা, ডিমের সাদা অংশ স্কিনকে স্মুথ করে এবং স্কিনকে টানটান ও উজ্জ্বল করতে সাহায্য করে। স্কিনের লাবণ্যতা ধরে রাখতে ডিমের হোয়াইট অংশ খুবই গুরুত্বপূর্ণ। এখন ডিমের এই সাদা অংশের সাথে কলার পেস্ট অ্যাড করে নিতে হবে। তারপর এই দুইটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। তারপর এর সাথে 1 চামচ মধু অ্যাড করে নিতে হবে। এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, চালের গুঁড়োতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যা ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করতে সাহায্য করে এবং ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনে। মধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা ত্বকে ময়শ্চারাইজড করতে সাহায্য করে এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। রেমেডিটি তৈরি। এখন রেমেডিটিকে আপনার পরিষ্কার ত্বকের উপর এভাবে লাগিয়ে নিন। তারপর 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন শুকিয়ে আসা পর্যন্ত। শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এরপর একটি ভালো ময়শ্চারাইজার ত্বকে ব্যবহার করুন। এভাবে এই রেমেডিটিকে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বকের কতটা পরিবর্তন এসেছে। ত্বকের বলিরেখা দূর হয়ে ত্বক উজ্জ্বল এবং টানটান ও লাবণ্যময় হয়েছে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।